সকল স্কুলের ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহে তোমাদের তিনটি বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে হবে। সেটা হচ্ছে প্রথম যেটি গণিত, বিজ্ঞান এবং ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, এবং খ্রিস্ট ধর্ম যারা রয়েছে তাদের জন্য রয়েছে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম যারা রয়েছে তাদের জন্য রয়েছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী তোমাদের গণিত বিষয়ে যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাদের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ের 5 অর্থাৎ শতকরা ও ঐকিক নিয়ম থেকে 6 অনুপাত শতকরা ও ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা। তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা 1, 2, 3 সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান ও তুলনা। 4 চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ। চতুর্থ অধ্যায়ে যেটি রয়েছে বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচকের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অ্যাসাইনমেন্ট 2 সেটা এই তিনটি অধ্যায় থেকেই তোমাদের চারটি তোমাদের সৃজনশীল প্রশ্ন করা হয়েছে প্রিয় বন্ধুরা। সৃজনশীল 1 সেখানে লেখা রয়েছে যে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। ক 25 টাকা, 75 টাকা শতকরা কত? শতকরা কতটি আম ভালো আছে সেটা খ নম্বরে রয়েছে। গ নম্বরে রয়েছে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। এভাবে একের ন্যায় 2, 3 এবং 4 চারটি সৃজনশীল তোমাদেরকে দেওয়া হয়েছে। এগুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে বাড়িতে তৈরি করে ফেলবে প্রিয় বন্ধুরা, অবহেলা করবে না, কারণ আহ সময়ের কাজ সময়ে করাটাই উত্তম কাজ প্রিয় বন্ধুরা। হুম, তারপরে তোমাদের রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ে তোমাদের যেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা বিজ্ঞান বিষয়ের তোমাদের তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট। সেখানে আহ অধ্যায় ও বিষয়বস্তুর নাম যেগুলো রয়েছে অষ্টম অধ্যায় থেকে এবং একাদশ অধ্যায় থেকে তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অষ্টম অধ্যায় মিশ্রণ, পাঠ 1 থেকে 2 মিশ্রণ ও দ্রবণ, পাঠ 3 থেকে 4 দ্রব ও দ্রাবক, পাঠ 5 থেকে 7 সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ, পাঠ 10 থেকে 12 লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ। প্রিয় বন্ধুরা, একাদশ অধ্যায় থেকে যেগুলো দেওয়া হয়েছে বল এবং সরল যন্ত্র, পার্ট 3 সরল যন্ত্র, পার্ট 4 লিভার, পার্ট 5 থেকে 6 লিভারের শ্রেণীবিভাগ, পার্ট 7 হাতুড়ি, পার্ট 8 থেকে 9 হেলানো তল ও কফি কল। প্রিয় বন্ধুরা, এখানে তোমাদেরকে তিনটি প্রশ্ন করা হয়েছে। অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে? 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে দুধ কি জাতীয় মিশ্রণ? ব্যাখ্যা করো। 3 নম্বরে রয়েছে নিচের ছকে ছবিগুলো দেখে হ্যাঁ তোমাদের এখানে দুটি কাজ দেওয়া হয়েছে। এই কাজগুলো তোমাদের করতে হবে, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এর উত্তর দাও। সরল যন্ত্র, ছবিটা হচ্ছে আমরা সরল যন্ত্র। সেখানে তোমাদেরকে প্রশ্ন মানে যেটা যুক্তি দিতে বলেছে সেটা হলো কোন শ্রেণীর লিভার, এটা কোন শ্রেণীর লিভার, কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়। আশা করি বুঝতে পেরেছো বিজ্ঞান বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো কি কি। অত্যন্ত সুন্দরভাবে হাতের লেখা সুন্দর করে সাজিয়ে অ্যাসাইনমেন্টটি তৈরি করে ফেলবে প্রিয় বন্ধুরা। তারপরেই রয়েছে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে। যারা ইসলাম ধর্মাবলম্বী আছো তোমাদের জন্য এই বিষয়টি তোমাদের ইসলাম ধর্ম, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্ট এটি। এখানে তোমাদের অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত। এই শিরোনামে
তোমাদের নির্ধারিত যে কাজ দেওয়া হয়েছে দুটি প্রশ্ন করা হয়েছে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এবং 2 নম্বরে যেটি রয়েছে, প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যাখ্যা করো। এখানে দুটি প্রশ্ন তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দিতে হবে। একটু বেশি করে সুন্দর করে তথ্য নির্ভর লেখার চেষ্টা করবে প্রিয় বন্ধুরা। তারপরে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের জন্য হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের 6ষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, এই শিরোনামে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটি হচ্ছে তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাসাইনমেন্ট যেটি দেওয়া হয়েছে সেটা হলো ধর্মীয় নৈতিক শিক্ষামূলক যে কাজটি তুমি চর্চা করো দেশপ্রেম অধ্যাবসায়, তার বর্ণনায় নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন তৈরি করো। 1 নম্বর, কাজের ধারণা, কাজের উদ্দেশ্য, ব্যক্তিগত অভিজ্ঞতা, কাজটি করে তোমার অনুভূতি, কাজের গুরুত্ব। প্রিয় বন্ধুরা, তারপরেই আমি যেটি বলবো, বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের তোমাদের বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট 2, সেখানে ওই বিষয় থেকে যে অধ্যায়গুলো ধরা হয়েছে, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, 10ম অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় চতুরার্য সত্য, 7ম অধ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব, 10ম অধ্যায় বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চারটি। 1 নম্বর প্রশ্নটি রয়েছে, চতুরার্য সত্য কয়টি ও কি কি? 2 নম্বরে, বুদ্ধের জন্মস্থানের বর্তমান নাম কোনটি হয়েছে? 3 নম্বর, বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে? 4 নম্বর, বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নামগুলো লিখো। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে করে ফেলতে পারবে প্রিয় বন্ধুরা। তারপরে রয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বী শিক্ষার্থী বন্ধুদের জন্য খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের 2 নম্বর অ্যাসাইনমেন্টে তোমাদের যে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনামগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো 5ম অধ্যায় থেকে ঈশ্বরের আহ্বানে ঈশাইয়ার সাড়াদান, এই শিরোনামে, এবং 6ষ্ঠ অধ্যায়ের মুক্তিদাতা যিশুর জন্ম ও শৈশব, 9ম অধ্যায়ে সত্যবাদিতা, শৃঙ্খলা ও সেবা শিরোনামে যে অ্যাসাইনমেন্ট গুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, কাজগুলো যেমন বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে এখানে 1 থেকে 6টি। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি কিন্তু মোটামুটি একটু বড়সড় হবে যেহেতু এগুলো বর্ণনামূলক। প্রথম প্রশ্নটি রয়েছে, শয়তানের প্রলোভনে কিভাবে মানুষের পতন ঘটেছিল ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, পাপের প্রলোভন জয় করার উপায় বর্ণনা করো। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, মানুষের প্রতি ঈশ্বরের আহ্বানে অর্থ ব্যাখ্যা করো। 4 নম্বরে রয়েছে, মুক্তিদাতা যিশুর জন্মের তাৎপর্য লিখো। 5 নম্বরে রয়েছে, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা করো। 6 নম্বরে যেটি রয়েছে, পরিবার, সমাজ, মণ্ডলী ও রাষ্ট্রীয় সেবার গুরুত্ব ব্যাখ্যা করো। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে করে ফেলতে পারবে। প্রিয় বন্ধুরা, এই হলো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। আশা করি তোমরা অত্যন্ত সুন্দরভাবে কাজগুলো করে ফেলতে পারবে। প্রিয় বন্ধুরা, তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ছো সুতরাং তোমাদের একটু সময় লাগতেই পারে, সেই জন্য তোমরা অবশ্যই সময়কে অবহেলা করবে না। অ্যাসাইনমেন্ট যেহেতু প্রকাশিত হয়ে গেছে, তোমরা এখনই কাজ শুরু করে দাও। প্রিয় বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায়। আর আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড করব আমি এখানে, যেগুলো তোমাদের সেই লেখাপড়ার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায়।